আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব এমন 8জন ব্যক্তির কথা যে 8জন ব্যক্তি 8টি কাজ করার কারণে জাহান্নামী হয়ে যাবে। এমন 8 প্রকার নারী পুরুষদের বর্ণনা আজকের ভিডিওতে দিয়ে দিব, যাতে আমরা সকলে এই 8জন ব্যক্তির বর্ণনা শুনে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। প্রথমেই জানব, টাকনু নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ। যে সকল পুরুষরা অহংকার করে বড়লোকি দেখিয়ে টাকনু নিচে পোশাক পরিধান করে থাকে, বিশেষ করে লুঙ্গি পায়জামা এরকম কোনো পোশাক যদি টাকনুর নিচে পরিধান করে থাকে তাহলে সে জাহান্নামী হবে। অবশ্য নারীদের কথা বলা হয়নি, কারণ নারীদের নিয়মই হলো টাকনুর নিচে পায়জামা বা সালোয়ার পরা। 2 নম্বর হলো, যে ব্যক্তি কোনো কিছু দিয়ে মানুষকে খোঁটা দেয়, কোনো টাকা পয়সা দেওয়ার পর, কোনো বস্তু দেওয়ার পর, কোনো এক সময় তার সাথে একটু মনোমালিন্য হলে বা তর্ক হলে কোনো ব্যক্তিকে সে যদি খোঁটা দেয় তাহলে এই ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে। সুতরাং কোনো জিনিস কোনো মানুষকে দেওয়ার পরে অবশ্যই তাকে খোঁটা দিতে নয়। 3 নম্বর হলো, মিথ্যা শপথ করে পণ্য বিক্রিকারী। যে ব্যক্তি তার নিজের মালামাল বা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলে, ভালোটা বলে খারাপটা বলে না, এরকম ব্যক্তিও জাহান্নামী হবে। কোনো একজন মধু বিক্রেতা যদি বলে আমার এই মধু অরিজিনাল খাঁটি এরকম বলে, আসলে কিন্তু এগুলো অরিজিনাল নয় বা মিঠাই দিয়ে তৈরি করা, এরকম মিথ্যা বলে যদি কারো কাছে কোনো জিনিস বিক্রয় করে তাহলে এই ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না কিয়ামতের দিন, বরং তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। 4 নম্বর হলো, পুরুষের মতো পোশাক যে সকল নারীরা ধারণ করে বা পোশাক পরিধান করে। অনেক নারীরা আছে পুরুষদের মতো প্যান্ট শার্ট এগুলা পরিধান করে, আবার পুরুষদের মতো ছোট ছোট করে চুল বিভিন্ন কাটিং করে, এই সকল নারীরাও জাহান্নামী হবে। অপরদিকে নারীদের অনুসরণ করাও কিছু পুরুষ আছে যারা গলায় স্বর্ণের চেন বা হাতে বিভিন্ন প্রকারের আংটি ব্যবহার করে, এই সকল পুরুষরাও তাহারা জাহান্নামী হবে। কেন? আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের জন্য স্বর্ণ অলংকার বা এই জাতীয় কোনো কিছুই তাদের জন্য হালাল করেননি। 5 নম্বর হলো দাইয়ুস। ওই সকল নারীদেরকে বলা হয় যে সকল নারীরা অবাধে বিভিন্ন পরপুরুষদের সাথে উঠা বসা করে, কথাবার্তা বলে বা পরকীয়া সংক্রান্ত আলোচনা করে, এদেরকে দাইয়ুস বলা হয়। এ সকল দাইয়ুসদেরকেও আল্লাহ পাক জাহান্নামে দিবেন। ঠিক এই দাইয়ুস পুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যে সকল পুরুষরাও অবাধভাবে মেলামেশা করে, ওঠা চলাফেরা করে, কথাবার্তা বলে বা সম্পর্ক রাখে, তাদেরকেও দাইয়ুসের মধ্যে পরিণত করা হবে। 6 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। যে সকল সন্তানরা পিতামাতাকে খাবার দেয় না, বস্ত্র দেয় না বা তাদের খোঁজ খবর রাখে না, পিতামাতার কথা অমান্য করে চলে, পিতামাতার কোনো খোঁজ খবর রাখে না, এমন পিতামাতার অবাধ্য সন্তানদেরকেও আল্লাহ পাক জাহান্নামী করে দিবেন। 7 নম্বর হলো মদ্যপানকারী ব্যক্তি। যে ব্যক্তি নেশা করে, সেটা হতে পারে মদ, সেটা হতে পারে অন্য কোনো নেশা জাতীয় বস্তু, তবে মদ এটা এমন একটা বস্তু যেটা খেলে মানুষের মাথা উলট পালট হয়ে যায়, তখন সে কি বলে সে নিজেও বুঝতে পারে না, এবং শারীরিকভাবেও এই মদ অনেক ক্ষতিকর। সুতরাং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সর্বশেষ 8 নম্বরে বলবো, যে ব্যক্তি অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও অন্যকে দান না করে, তার কাছে বিপুল পরিমাণ পানি আছে, এরপরও কোনো মানুষের তৃষ্ণা মিটায় না বা দিতে অস্বীকার করে, দিতে কৃপণতা করে, তাহলে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক জাহান্নামী করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন।